আসসালামু আলাইকুম। এই দেশটা আপনার আমার সকলের দেশ। এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। দেশের আনাচে কোনাচে কোথায় কি হচ্ছে সবগুলো দেখার দায়িত্ব আমাদের সকলের। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, লুট, দখলদারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নিচ্ছে। কতটুকু কার্যকর হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমি অনেকগুলো ভিডিও দিছি। কিছু কিছু লোক, কিছু কিছু চাঁদাবাজ ঢাকা শহরের আনাচে কোনাচে কোনো জায়গায় কারো বাড়ির সামনে যদি একটু জায়গা খালি থাকে সেই জায়গায় একটি দোকান বসিয়ে 4-5 হাজার টাকা ভাড়া নিচ্ছে। এগুলো কি চাঁদা নয়? ফুটপাত দখল করা, ফুটপাতে কারো অনুমতি ছাড়া দোকান বসানো, দোকান বসিয়ে 4-5 হাজার টাকা চাঁদা নেওয়া, এগুলো কি চাঁদাবাজ না? এগুলোর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। মানুষের যদি ফুটপাত দখল করে মানুষ কোথায় দিয়ে হাঁটবে? মেন রোড দিয়ে হাঁটবে আর অটো রিক্সা গাড়ি এসে মানুষের গাড়ির উপর উঠাইয়া দিবে। আপনি ফুটপাতে একটি দোকান বসাইছেন, কার অনুমতি নিয়ে বসাইছেন? এই জায়গাটা কি আপনার? এই কথাটা জিজ্ঞাসা করার মতো কোনো মিডিয়া নেই, কোনো সাংবাদিক নেই, কোনো সরকারের কর্মকর্তা নেই। তারা বড় বড় কথা বলে যে চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিচ্ছে, মুখ দিয়া বলে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না। ঢাকা শহর এত সুন্দর একটি জায়গা, এই জায়গায় যদি অটো রিক্সা, হাজার হাজার অটো রিক্সা মেন রোডে আপনি ছাইরা দেন, তাহলে মানুষ এত সুন্দর দামি দামি গাড়ি কোথায় দিয়ে চালাবে? যাক, ওগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু অটো রিক্সা ছাড়ছেন ঠিক আছে, কিন্তু এই যে ফুটপাতে দোকান বসিয়ে ঢাকা শহরের এত সৌন্দর্য নষ্ট করতেছে মানুষ, এগুলো নিয়ে আপনারা দয়া করে কার্যকর পদক্ষেপ নেন। ধন্যবাদ।